হ্যালো ভিউয়ার্স, সো ওয়েলকাম টু জিন্নাত 360 ইউটিউব চ্যানেল। সঙ্গে রয়েছে আমি জিন্নাত। ফ্রেন্ডস, অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ লেটেস্ট একটা আপডেট উঠে এসেছে। সেই আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো অস্থায়ী চুক্তিভিত্তিক যদি কর্মচারী আপনি হয়ে থাকেন, একজন আইসিডিএস, আশা, সিভিক, বিআরপি থেকে শুরু করে সমস্ত সেক্টরের অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারী যারা রয়েছেন, আইসিটি, পৌরসভা, মাদ্রাসা, প্যারা টিচার, এসএসকে, এমএসকে, সমস্ত সেক্টর অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য কিন্তু রয়েছে খুবই গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট। তাই ভিডিওটি আপনারা কোথাও এক সেকেন্ডও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখুন। তো বন্ধুরা, অস্থায়ী কর্মীদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে। আদালত থেকে কিন্তু কড়া নির্দেশ দিল। সরাসরি সুপ্রিম কোর্ট থেকে অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট উঠে এসেছে যে অস্থায়ী কর্মীদের কিন্তু স্থায়ী কর্মীদের মতনই বেতন দিতে হবে এবং চুক্তিভিত্তিক কর্মী হিসাবে যে সমস্ত অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীদের কাজে নেওয়া হয় তাদের স্থায়ী কর্মীর মতন কিন্তু তাদের বেতন প্রদান করতে হবে। এই নিয়ে কিন্তু সুপ্রিম কোর্ট থেকে সরাসরি নির্দেশ প্রদান করলো রাজ্যকে। তো ভিডিওটি চলুন দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, অস্থায়ী কর্মীদের স্থায়ী কর্মীদের মতনই কিন্তু বেতন দিতে হবে, আদালতের কড়া নির্দেশ। বিভিন্ন কাজে দেখা যায় চুক্তিভিত্তিক কর্মী হিসাবে অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীদের নেওয়া হয়, কিন্তু তাদের কাজ করানো হয় স্থায়ী কর্মীর মতো, কিন্তু বেতন দেওয়া হয় স্থায়ী কর্মীর থেকে অনেকটাই কম। হ্যাঁ বন্ধুরা, স্থায়ী কর্মীর মতন কিন্তু অস্থায়ী কর্মীদের কাজে নিয়োগ সমস্ত কাজ করতে হলেও কিন্তু অস্থায়ী কর্মীদের বেতন কিন্তু স্থায়ী কর্মীদের থেকে অনেকটাই কম। এই নিয়ে কিন্তু অসন্তোষ প্রকাশ করেছে চুক্তিভিত্তিক কর্মীরা। চুক্তিভিত্তিক কর্মী সংগঠনের কর্মীরা কিন্তু প্রকাশ করেছে, ক্ষোভ প্রকাশ করেছে এবং শেষে তারা কিন্তু সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে। এই মামলার রায় কাদের পক্ষে গেল, তো এই বিষয়ের উপরই কিন্তু আজকের আপডেটটি। তো কর্ণাটকের এক ঠিকাদারি সংস্থার বিরুদ্ধে সেখানকার কর্মীরা একটি মামলা দায়ের করেন সুপ্রিম কোর্টে। সেখানে মামলার প্রসঙ্গ ছিল স্থায়ী কর্মীর মতন কাজ করতে চুক্তিভিত্তিক কর্মীদের কিন্তু বেতন দেয়া নিয়ে, স্থায়ী কর্মীদের মতো কাজ করতে চুক্তিভিত্তিক কর্মীর বেতন দেওয়া নিয়ে এই মামলার রায় দিতে গিয়ে সর্বোচ্চ আদালত এই নির্দেশ দিয়েছেন এবং কর্মীদের পক্ষেই কিন্তু এই নির্দেশ গেছে। তো কর্ণাটকের এক ঠিকাদারি সংস্থা, সেখানকার কর্মীরা কিন্তু সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিল যে স্থায়ী কর্মীর মতো তাদের কাজ করতে হলেও তাদের কিন্তু অস্থায়ী কর্মী হিসাবে তাদের বেতন প্রদান করা হয়। স্থায়ী কর্মীর মতন তারা কাজ করে, কিন্তু তাদের বেতন কিন্তু স্থায়ী কর্মীর মতন দেয়া হয় না। এই নিয়ে কর্ণাটকের এক ঠিকাদারি সংস্থার বিরুদ্ধে কিন্তু সেখানকার অস্থায়ী কর্মীরা সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে এবং এই মামলার রায় দিতে গিয়ে কিন্তু সর্বোচ্চ আদালত নির্দেশ দিয়েছেন কর্মীদের পক্ষেই। এবার থেকে একই কাজ করানো হলে সবাইকে একই বেতন দিতে হবে। এই নির্দেশ কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে দেয়া হয়েছে কর্ণাটকের সেই ঠিকাদারি সংস্থার বিরুদ্ধে। এবার থেকে একই কাজ করানো হলে সবাইকে একই বেতন দিতে হবে, অর্থাৎ এখানে কিন্তু সম কাজে সম বেতনের প্রশ্নটাই উঠে আসছে। সম কাজে সম বেতনের সমকাজে সমবেতন দেওয়ারই কিন্তু নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। কোনো কর্মীকে চুক্তিভিত্তিক বলা যাবে না, এমনটাই কিন্তু নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। তো সুপ্রিম কোর্টের বিচারপতিরা বলেছেন সমকাজে সমবেতন কর্মচারীদের মৌলিক অধিকার, তাই সম পরিমাণ কাজ করিয়ে কাউকে আর আইনের মার প্যাচে কম বেতন দিতে পারবে না নিয়োগকারী সংস্থা। গত এক দশক ধরে রাজ্য সরকারগুলি ব্যাপকভাবে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ শুরু করেছে, কিন্তু তাদের কাজের পরিধি থাকে একজন স্থায়ী কর্মীর মতনই। তবে বেতনের ক্ষেত্রে এতটাই কম বেতন দেওয়া হয় যেটা ওই কাজের যোগ্য পারিশ্রমিক নয়। সেই সঙ্গে ছুটি সহ অন্যান্য সুযোগ সুবিধা এবং ভাতা বিশেষ একটি কিন্তু পান না চুক্তিভিত্তিক কর্মীরা। এক্ষেত্রে কিন্তু বহুবার প্রশ্ন উঠেছে, সরকার সমকাজে সমবেতনের নিয়ম মানছে না। কর্মীরা অনেক আন্দোলন করেছে, কোনো সুরাহা কিন্তু মেলেনি। শেষ পর্যন্ত তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় এবং সঠিক বিচার পেয়ে খুবই খুশি হয়েছে তারা। তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু স্কুলে যারা প্যারা টিচার রয়েছে তাদের অবস্থা অনেকটাই কিন্তু এরকমই। তাদের কাজ একজন স্কুলের স্থায়ী শিক্ষকের মতনই, পড়ানো, খাতা দেখা, প্রশ্ন তৈরি করা থেকে বিভিন্ন কাজ তারা করিয়ে খুবই অল্প বেতন তাদের দেওয়া হয়। তো প্যারা টিচারদের এই বেতন বৈষম্য কবে উঠবে সে নিয়ে কোনো মামলা দায়ের করবেন কিনা প্যারা টিচাররা, সেটাই কিন্তু এখন দেখার বিষয়।
কারণ একই কাজের পরিশ্রম করে ভিন্ন বেতন পাওয়া যেমন দৃষ্টিকটু ব্যাপার, তেমনি কাজের প্রতি আগ্রহ কিন্তু পাওয়া যায় না। তো প্রতিটি ব্যক্তি অর্থ উপার্জনের জন্য কাজ করেন, অথচ একই কাজ করে সামান্য বেতন দেওয়া হবে, এই বৈষম্য তুলে দেওয়াই উচিত। সুপ্রিম কোর্টের রায়ের পরে সকল কর্মীর কাছে খুশির খবর, তো তাদের এতদিনের আন্দোলন সার্থকতা লাভ করেছে। তো বন্ধুরা, আজকের আপডেটটি এ পর্যন্তই। চুক্তিভিত্তিক কর্মীদের জন্য আপডেটটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।